কালার থেরাপি কথাটা এখন আমরা প্রত্যেকে এই কথাটার সাথে পরিচিত। কালার থেরাপি মানে আমরা জানি যে কি কি কালার আমাদের জীবনকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে বা আমাদের জীবনযাত্রাকে অনেকটা সহজ করে তুলবে, তাই তো? বাস্তুতে যখন আমরা কালারের কথা বলি তখন সেটা অবশ্যই কোনো বাস্তুবিদই আমাদেরকে গাইড করতে পারেন। দেখুন, যার যেটা কাজ, তাই না? মানে অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাব, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তার মাঝখানে এমন কিছু মানুষ আছেন যে কোনো মেডিসিন শপে চলে গেলেন, আমার জ্বর হয়েছে, আমাকে একটা ওষুধ দিন, কিন্তু সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। ঠিক তেমন ভাবেই আপনি যখন আপনার বাস্তুতে কি কালার লাগাবেন সেটা ডিসাইড করছেন, নিজের মতো করে একটু গুগল সার্চ করে আচ্ছা আচ্ছা এখানে ইয়েলো, এখানে রেড, এখানে ব্লু, এখানে অফ হোয়াইট দিতে হয়, এরম ভাবে করেন, সেটাও সঠিক পদ্ধতি নয়। কারণ আপনি তো সেই বিষয়টা সম্পর্কে ইলাবোরেটলি কিছু জানেনই। বাস্তুর প্রচুর জানার জায়গা আছে, আর এই প্রচুর জানার জায়গায় যখনই আমরা কোথাও না কোথাও গিয়ে আটকে যাই, আমরা চলে আসি বাস্তুবিদ সৌভিকের কাছে। আজকেও আমি ওনাকে পেয়ে গেছি আমাদের মধ্যে, এই কালার নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে একটু আমি তার আনুষঙ্গিক কিছু বিষয়ও একটু জানতে চাইবো। তাহলে দেরি কিসের, চলুন ওনার সাথে কথা বলি। আসুন। নমস্কার। নমস্কার। প্রতিবারের মতো আবারও আমার মুখের কথাটাই দিদি আপনি ছিনিয়ে নিলেন। মানে যেরকম একটা কথা খুব ভালো লাগলো আমার, যে অনেক মানুষকে আমি দেখেছি বলতে যে আমি বাস্তুমতে বাড়ি করেছি। কোনো সঠিক বাস্তুবিদকে দেখিয়ে করেছেন কি? না না, ওই একটু গুগল থেকে সার্চ করেছি, এই তো নর্থ ইস্টে ব্লু, সাউথ ইস্টে রেড, সাউথ ইস্টে হলুদ, আর নর্থ ওয়েস্টে হোয়াইট দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো সব ঘরে কি এরকম কালার ইউজ করেছি? না, যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আপনি বলবেন, তা আমি এই সমস্ত ব্যক্তিদের বলতে চাই যে আপনারা চেষ্টা করছেন, খুব ভালো কথা, করুন, কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। তার কারণ হচ্ছে, যেমন জ্বর হলে আপনার প্যারাসিটামল খেয়ে নেন বা ক্যালপল খেয়ে নেন, তারপর জ্বরটা যখন ডেঞ্জারাস জায়গায় চলে যায়, তারপর কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন আপনার ডেঙ্গি হয়েছে না ম্যালেরিয়া হয়েছে। তো বাস্তু নিয়েও কিছুই নয়, জাস্ট একটু যদি বাস্তুবিদের পরামর্শ নেন, আপনি জানতে পারবেন যে কেন নর্থে এই কালারটা যাবে, কেন সাউথ ইস্টে এই কালারটা যাবে। আমি না সবসময় বলি যে এগুলো নিয়ে এই ছেলে খেলা করাটা উচিত না। আমি সেটাই দর্শক বন্ধুকে বলবো যে এই কালারটা নিয়ে এত আলোচনা কেন হয়। কারণ দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ঠিক এই পঞ্চতত্ত্বই কিন্তু রয়েছে আমাদের বাস্তুতেও। কি? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। তো এই যে নর্থ বা উত্তর দিক, এইটাকে রিপ্রেজেন্ট করা হয় জল বলে। তো জলের রং কি? ব্লু, হোয়াইট আর ব্ল্যাক, এবং কখনো কখনো আমরা কিন্তু গ্রেও বলি। কেন? কারণ দেখবেন, যদি আমরা সমুদ্রের ধারে যাই, দিনের বেলায় জল নীল লাগে আর সাদা সাদা লাগে, কিন্তু রাতের বেলায় দেখলে কিন্তু সেই জলটা কালো লাগে। তো এই জন্য নর্থের কালারকে কিন্তু কালো, মহাবাস্তুতে বলা হচ্ছে কালো কিন্তু নর্থের দিক, এবং সাদার কালোকে মেশালে আসে গ্রে কালার। তো কখনো যদি কারো গ্রে টোন পছন্দ হয়, আপনারা নর্থের দিকে সেই কালারটা দিতে পারেন। একইভাবে ইস্ট, পূর্ব দিকের কালার হচ্ছে গ্রিন। সাউথ ইস্ট, অনলি সাউথ ইস্টে আপনারা রেডের যে কোনো ভ্যারিয়েন্ট দেওয়া যেতে পারে, যেমন অরেঞ্জ, রেড বা যে কোনো কালার। কিন্তু সাউথ ওয়েস্টে ভুল করে রেড বা গ্রিন বা ব্লু দেওয়া যাবে না। ওখানে অনলি ওয়ান ইয়েলো, অফ হোয়াইট বা গোল্ডেন। যারা সাউথ ওয়েস্টে রেড বা ব্লু বা গ্রিন ইউজ করেন, তাদের বাড়িতে কিন্তু হার্টের প্রবলেম বা পা নিয়ে ভোগার একটা টেন্ডেন্সি থাকে। সে জাস্ট কালারে বলছি। ইভেন আমি যখন বাস্তু জানতাম না, আমার বাড়িতেও কিন্তু ব্লু কালার ছিল। আমার বাবার একটা হার্টের সমস্যা ধরা পড়েছিল, আমি সাথে সাথে ওটাকে রেকটিফাই করাই। বাবা এখন অনেক ঠিক আছে, বাট কোনো রোগ তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় না, বাট বাবা স্টে আছে, মানে ঠিকঠাক জায়গাতে আছে, স্টেবল। তো এই হচ্ছে ব্যাপার। এবং ওয়েস্টের দিকে যদি হয়, তাহলে সেখানে হোয়াইট কালার আমরা করতে বলি। এই হচ্ছে 5টা মেনলি কালার। এখন ঘটনা আছে যে এই কালারগুলো অনেকে মেনটেন করতে পারে না। আবার অনেক জায়গায় দেখা যায় যে একটাই টোনে গোটা বাড়ি করা, এটাও কিন্তু ঠিকঠাক। যদি একটাই টোনে করতে হয়, তাহলে অফ হোয়াইট দিয়ে আপনি গোটা বাড়িটা সাজাতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে কোনো ইয়েলো দিয়ে বা কোনো কিছু না, অফ হোয়াইট। কারণ সাদা যদি এমন একটা কালার দেখবেন, তার মধ্যে সব কালার রয়েছে, সাদার কোনো বিকল্প হয় না। তাই যদি কখনো কারো কোনো কালার নিয়ে প্রবলেম আসে, চোখ বন্ধ করে সাদা কালার দিয়ে দিন। দেখা গেল আপনি কোথাও কালার বুঝতে পারছেন না, সাদা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, চলে যাবে। কিন্তু এর বাইরে বাকি যে কোনো কালার দিতে গেলে কিন্তু সমস্যা আসবে। এবার ঘটনা হচ্ছে যে এই যে বেডরুম, ড্রয়িং রুম,
আমাদের ডটার রুম, আলাদা রুমের কালার, সেটা অনেকে চুজ করায় আমাদেরকে দিয়ে। তবে আমি যত বাস্তু করেছি বা যাদেরকে কালার সেট করে দিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি একটা কালারই রেফার করি। নচেত আমি যেভাবে বললাম নর্থের দিকে হালকা ব্লু বা অফ হোয়াইট, কালো তো কেউ করে না সাধারণত। আর মাস্টার বেডরুমটা আমি ইয়েলো বা গোল্ডেন বা অফ হোয়াইট করতে বলি। আর বাড়ির বাইরে বাস্তুর কালারের সেরকম কোনো ভূমিকা নেই, কারণ ওটা আমাদের লাইফে কোনো এফেক্ট দেয় না। আচ্ছা, যখন আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকছি, মানে ধরুন প্রথম আমরা মেন গেটটা খুললাম, খুলে প্রথম তো আমাদের দর্শনের একটা ব্যাপার থাকে, তো সেখানে আইসোলেশন করার জন্য সেই জায়গাটাতে কি কালার? দেখুন, প্রথম কথা হচ্ছে যখনই আমরা কোনো দরজা দিয়ে ঢুকছি, তার মানে আমরা ঢুকছি না, এনার্জি ঢুকছে একটা। দেখবেন অনেকের বাড়িতে দেখবেন দরজা খুলে ঠাকুর রাখা থাকে, যে না বাড়িতে নেগেটিভ এনার্জি আসলে সেটা রোধ করবে। কোনো কোনো জ্যোতিষীর মতে এটা খুব শুভ, কোনো কোনো জ্যোতিষীর মতে এটা খুব অশুভ। তার কারণ হচ্ছে ঠাকুরকে দরজার সামনে কেউ, ঠাকুর আমাদের পাহারাদার নয়। কখনো কখনো হয়তো আমরা এখন প্রাথমিক লেভেলে জ্যোতিষী করতাম বা বাস্তু, আমরা হয়তো সাজেস্ট করেছি, মিথ্যাটা বলবো না, কারণ ক্যামেরাতে শুধু আমি সব ভালো করেছি খারাপ করিনি এটা বলাটা উচিত না। কিছু ভুল হয়তো আমরাও করছি, কিন্তু যত জানছি, যত আপডেট করছি সাবজেক্টটাকে, জানছি অনেক কিছু ভুল আমরাও তখন জানতাম। যেমন এন্ট্রান্স দিয়ে ঢুকেই আপনি একটা সুদিং কালার করুন, যদি রাখতেই হয় ওখানে কোনো ওম বা কোনো স্বস্তিক, এই ডিজাইন মানে এই সমস্ত চিহ্ন রাখুন, কিন্তু কোনো ঠাকুর রাখবেন না, বিশেষ করে গণেশ ঠাকুর। অনেকের ভুল ধারণা যে বাড়ির সামনে গণেশ রাখা ভালো, এটা সম্পূর্ণরূপে ভুল। গণেশ কিন্তু বাড়ির সামনে কখনোই ভালো নয়। যদি আপনারা পুরাণ সম্বন্ধে গল্প আইডিয়া থাকে, যে গণেশকে কিন্তু পাহারাদার করেছিল মাতা গৌরী, এবং তারপরে পিতা পুত্রের যুদ্ধ হয়, গলা কাটা যায়। তো যাদের বাড়িতে গণেশকে সামনে রাখা হয় তাদের বাড়িতে কোনো না কোনো অশান্তি ঝুটঝামেলার একটা জায়গা থেকে থাকে। তাই আমরা বলি সিম্পল স্বস্তিক চিহ্ন দাও, ওম চিহ্ন দাও, বা তুমি যে ধর্মেরই হয় না কেন সেই ধর্মের কোনো মানে রিলিজিয়াস যে সিম্বল আছে সেটাকে ইউজ করো, কিন্তু কোনো ঠাকুর দেবতার ছবি দিও। কারণ আমরা পুজো ঘরে ঠাকুর দেবতা ইউজ করি, সেটা কিন্তু বাইরে পারি না। তাহলে এখন ঘটনা হচ্ছে যে এটা তো গেল ঠাকুরের দিক, আমরা আছি কালারে, এই কালারটাকে দিয়েও কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে। যে আমরা ঢুকে একটা সামনে কটকটে লাল দেখতে পাচ্ছি, লাল কিন্তু আমরা জানি বিপদের সিম্বল। আমরা যখন রাস্তা পার হই, লাল মানে আমরা বিপদ দাঁড়িয়ে যাই, রক্তপাত দেখে আমরা ভিমড়ি খেয়ে যাই, কিন্তু আমরা জানি না যে লাল আমাদেরকে কতটা ক্ষতি করতে পারে। তার জন্য বাড়িতে লালটাকে সচরাচর ইউজ না করতেই বলি। যদি একান্তই পছন্দ হয়, লালের যে কোনো শেড, পিঙ্ক হোক বা জাম কালার যেটাই হোক না কেন, সাউথ ইস্টে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তবুও সেটা সঠিক পরামর্শ নিয়ে। আর বেডরুমের মধ্যে যখনই ব্যবহার করবে, বেডরুমে কতগুলো জিনিস মানতে হবে, শুধু কালার না, যে লাইট ব্যবহার করা হচ্ছে সেটা যেন যথাযথ থাকে, খুব অল্প আলো যেন না থাকে। রাত্রে শোয়ার সময় ঠিক আছে, বাট সারাদিনে যদি অল্প আলো থাকে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় অল্প আলোতে, বা স্টুডেন্টরা যখন পড়ছে সেখানে যদি আলো কম থাকে মেজাজ খিটখিট হয়ে যায়। আলো অ্যাডিকুয়েট আলো দরকার হয়। তো অবশ্যই অবশ্যই, কারণ এই আলো অ্যাকচুয়ালি দেখুন, আমরা জানি যে প্রত্যেকে যে সূর্য থেকে আলো আসে, বেনিয়া সহকলা যে ব্যাপারটা আমরা জানি, এটা আমাদের শরীরেও যে মানে 7টা চক্র রয়েছে, সেখানেও নানা রকম কালার রয়েছে। তো কালারের খেলা তো রয়েছে, সেই কালারের খেলাটাকেই আমরা আমাদের শরীরে অন্যভাবে ইনপুট করিয়ে আমরা রেজাল্ট নিই। যার কারণে বলা হয় যে বেডরুমের কালার বা বাড়ির কালার একটু ভেবেচিন্তে করতে, তাতে রেজাল্ট খুব ভালো আসবে। অবশ্যই। আজকের আলোচনাটা এখানে শেষ করছি, তার কারণ আলোচনা করতে গেলে সময় শেষ হবে না, প্রচুর 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 একটা বড় সাবজেক্ট এটা। তাই যার জানার যা যা বিষয় আছে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে জানান আপনি কি জানতে চাইছেন, বা আজকের আলোচনা থেকে আপনি কি আপনার জানার জায়গাটাকে পূরণ করতে পারলেন। লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই প্রচুর প্রচুর প্রচুরভাবে মানুষের কাছে এই ভিডিওগুলো, এই আলোচনাগুলো ছড়িয়ে দেবেন।